পুলিশ হয়ে পুলিশ কর্মীদের মারধর, সঙ্গে সরকারি হাসপাতাল ভাঙচুরের অভিযোগ, স্বাস্থ্যকর্মীদের হেনস্থা, লালগোলা থানার ওসি সহ মোট 6 জন পুলিশকর্মী জখম। এই ঘটনায় বীরভূম জেলা পুলিশের ওসি আশরাফুল শেখ সহ তার পরিবারের মোট 6 জনকে গ্রেপ্তার করল লালগোলা থানার পুলিশ। বুধবারই তাদের আদালতে পেশ করা হয়। মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত্রে বীরভূম জেলা পুলিশের ক্রাইম রেকর্ড ব্যুরোর ওসি আশরাফুল শেখ তার মা অসুস্থ হয়ে পড়ায় মুর্শিদাবাদের লালগোলার কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যায়। চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে স্বাস্থ্যকর্মীদের সাথে বাগবিতন্দায় জড়িয়ে পড়ে বীরভূম জেলা পুলিশের ওসি সহ তার পরিবার। এরপরই স্বাস্থ্যকর্মীদের হেনস্থার অভিযোগ। ঘটনাস্থলে খবর পেয়ে লালগোলা থানার ওসি সহ পুলিশ কর্মীরা এসে পৌঁছলে তাদের উপর চড়াও হয় সাব ইন্সপেক্টর আশরাফুল শেখ সহ তার পরিবার। হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের লিখিত অভিযোগ পেয়ে এবং লালগোলা থানার পুলিশ কর্মীদের মারধরের ঘটনায় বীরভূম জেলা পুলিশের ওসি আশরাফুল শেখ সহ তার পরিবারের মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে ওসি আশরাফুল শেখকে সাসপেন্ড করা হয়েছে। বদলিতেও বদলায়নি স্বভাব। এর আগেও বীরভূমের কীর্ণাহাট থানার ওসি থাকাকালীন স্পেসিফিক কিছু অভিযোগের ভিত্তিতে বদলি করা হয় আশরাফুল শেখকে। তারপরেও রীতিমতো দাদাগিরি আশরাফুলের। এবার সেই বীরভূম জেলা পুলিশের সাব ইন্সপেক্টরকে যেতে হচ্ছে গারদে। কালকে ওই যে অভিযুক্ত সাব ইন্সপেক্টর আশরাফুল শেখ, ও লালগোলা যে গ্রামীণ হসপিটাল কৃষ্ণপুরে আছে, ওখানে ওর মাকে নিয়ে চিকিৎসার জন্য এসেছিল এবং চিকিৎসা আসার পর থেকেই ও কর্তব্যরত ডাক্তার নার্সদের সাথে বাজে ব্যবহার, তাদের গায়ে হাত তোলা, তারপর আমাদের যখন পুলিশ কর্মীরা ওখানে যায় তাদেরকে অ্যাসল্ট করা, ও যাচ্ছেতাইভাবে ওখানে একটা নুইসেন্স ক্রিয়েট করছিল। তারপরে আমাদের ওসি অতনু দাস, যে আমাদের ওসি লালগোলা, নিজে গিয়ে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে আসে এবং যে ডাক্তারবাবু নার্স তারা একটা আলাদা কমপ্লেন দেয় এবং আমাদের পুলিশের থেকে একটা কমপ্লেন করা হয়, কারণ আমাদের 3-4 জন অফিসার থেকে শুরু করে সিভিক ইনজিওর্ড আছে, তারাও একটা কমপ্লেন দিয়েছে। সেই বেসিসে আমরা স্পেসিফিক কেস স্টার্ট করেছি, আজকে কোর্টে পাঠানো হচ্ছে। আমাদের 6 জন মতো আহত হয়েছে। একটু নামগুলো যদি বলতে। নামগুলো আমাদের ওসি অতনু দাস আছে, আমাদের সাব ইন্সপেক্টর কল্যাণ সাধন সিংহ, বাকি সিভিক 3-4 জন আছে। কতজন অ্যারেস্ট হয়েছে? টোটাল 6 জন অ্যারেস্ট হয়েছে। এই ঘটনাতে 6 জন অ্যারেস্ট হয়েছে। কোনো কি ওই যিনি অফিসার তার বাড়ি? হ্যাঁ, তার বাড়ির লোকই। কোনো মহিলা আছে? হ্যাঁ, ওর স্ত্রী আছে। এই অফিসারের স্ত্রী। আপনার পিসিতে আমরা 2 জনকে নিয়ে আসছি, যে মেন অভিযুক্ত আর তার সাথে আরেকজন আছে, সেই 2 জনকে নিয়ে আসা হচ্ছে।